This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি 9 বাংলা দমদার 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। এই মুহূর্তে আমাদের যে খবরে নজর রাখতে হবে, তিলোত্তমা কাণ্ডের 1 বছর। 9 আগস্ট অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক তিলোত্তমার মা বাবার। প্রথমে কলকাতা পুলিশ, পরে সিবিআই তদন্ত করেও বিচার মেলেনি। এই দাবিতেই আগামী শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার পরিবার। তার আগে তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ তিলোত্তমার অভিভাবকদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার পরিবার। তার আগে তৃণমূল ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণও জানিয়েছেন তিলোত্তমার অভিভাবক। একেবারেই তাই, তৃণমূল কংগ্রেস ছাড়া সমস্ত রাজনৈতিক দলের কাছেই তারা আবেদন জানিয়েছেন। আগেই তারা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে মোহাম্মদ সেলিম এবং পরবর্তীতে বিধান ভবনে গিয়ে কংগ্রেসকেও তারা আমন্ত্রণ জানায়, যদিও শুভঙ্কর সরকার সেদিন উপস্থিত ছিলেন না। এবং গতকাল তারা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন এবং পরবর্তীতে এসইউসিআই রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের সঙ্গেও দেখা করেন। আর তাদের বক্তব্য, এই আন্দোলনের সঙ্গে তারা সকলকে সামিল হতে বলছে এবং সেই কারণেই তারা এইভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে শুধু যাচ্ছে তাই নয়, সংগ্রামী যৌথ মঞ্চের মতো সংগঠনের কাছেও তারা আবেদন জানিয়েছেন। এখন দেখার বিষয়, এই গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু শুভেন্দু অধিকারীর একটা ভূমিকা রয়েছে, আর সেই কারণে বাকি রাজনৈতিক দলগুলো আদৌ এই 9 তারিখের যে নবান্ন অভিযানের কর্মসূচির আহ্বান জানিয়েছেন তিলোত্তমার বাবা মা, সেখানে থাকে কিনা। যদিও শুভেন্দু অধিকারী তার বাবা মাকে একথা বলেছেন, যদি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসেন তাহলে তিনি তার মতো হাঁটবেন এবং তার বাবা মা যাদের সঙ্গে হাঁটতে স্বচ্ছন্দ বোধ করবেন তারা সেভাবে যাবেন। তার কারণে এই গোটা বিচার প্রক্রিয়ার দায়িত্ব এবং এই যে বিচার ঠিক মতো পাওয়া যায়নি বলে বাবা মা বারংবার বোঝা যাচ্ছে, বিচার ঠিক মতো হয়নি বলেই বারবার করে অভিযোগ করে আসছেন তিলোত্তমার বাবা মা। তুমি সঙ্গে থাকো আমাদের প্রদীপ্ত, ঠিক কি জানাচ্ছেন তিলোত্তমার অভিভাবকেরা একবার শোনাই আপনাদের। হ্যাঁ, 9 তারিখে যে নবান্ন অভিযানের ডাক আমরা দিয়েছি, সেই ব্যাপারেই আমরা আজকে এই দপ্তরে এসেছিলাম সভাপতির সঙ্গে। এই প্রোগ্রামটা কিভাবে আরো শক্তিশালী করা যায় সেই ব্যাপারে আলোচনা করার জন্য। কি বললেন সভাপতি? উনি আশ্বস্ত করলেন এবং বিচার সম্বন্ধে আমরা বললাম যেটা যেটা আমাদের অসুবিধা আছে সেটা। আমরা তো বিচার এখনো কিছুই পাইনি, সে ব্যাপারটাও ওনাকে বোঝানোর চেষ্টা করলাম। উনি বললেন যথাযথ জায়গায় উনি ব্যাপারটা চেষ্টা করবেন। সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, আমরা সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি। উনি বললেন চেষ্টা করবো আর কি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। আগামী শনিবার নবান্ন অভিযানে ডাক দিয়েছেন নির্যাতিতার পরিবার এবং তৃণমূল ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালেন নেতারা। কি বলবেন, কি প্রতিক্রিয়া আপনার? ঠিক আছে, ওইরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে পরিবারটিকে যেতে হয়েছে। কেউ তো চায় না তার পরিবারের ছেলে মেয়েকে মানুষ করে যে স্বপ্ন তারা দেখেছিলেন এই পরিবার, তাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা রয়েছে। তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, তারা যা বিচার প্রক্রিয়ায় যা মাধ্যমে যা বিচার হয়েছে তাতে সন্তুষ্ট না হলে ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোয় এই অধিকার প্রত্যেক নাগরিকের আছে। তো সেই নাগরিক অধিকার, রাইট টু প্রোটেস্ট, এটা করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে। তারা তা করছেন এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তিলোত্তমার বিচারের দাবিতে যারা মনে করছেন যে এখনো বিচার পাওয়া যায়নি, আশা করব তারা সকলে তাতে সামিল হবেন এবং এই সরকারের ঘুম ভাঙাবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তবে এসইউসিআই নেতৃত্ব যুক্তি, এই আন্দোলনে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেই উপস্থিতিতে রাজনৈতিক রং লেগে যাবে, ফলে ওই আন্দোলনে তারা থাকবেন কিনা তা ভেবে দেখবেন বলে জানিয়েছেন এসইউসিআই নেতৃত্ব। এই অবস্থায় নিরপেক্ষ জায়গায় থেকে নবান্ন অভিযানে সামিল হতে এসইউসিআই কে প্রস্তাব তিলোত্তমার মা বাবার। আমরা অভয়ার বাবা মার যে ব্যথায় ব্যথিত তার সাথে সমব্যথী। এর বিরুদ্ধে যে আন্দোলন সেটা একত্রিত করে করবার অর্থে ডব্লিউবিজেডিএফ যে আন্দোলন করেছে তার যে জনচরিত্র আছে তার সঙ্গেই সবসময়ই আছি এবং সমস্ত শক্তি দিয়েই থাকবো। বাদবাকি কিছু কিছু কর্মসূচি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলি অরাজনৈতিক বললেও সেগুলো অরাজনৈতিক হিসাবে থাকছে না। এমন এমন ব্যক্তিত্বের উপস্থিতি থাকছে যেগুলোর সঙ্গে অরাজনৈতিক চরিত্রটা পরিষ্কার থাকছে না। আমরা ডব্লিউবিজেডিএফ এর সমস্ত কর্মসূচিতেই আমাদের শক্তি নিয়ে থাকবো উইদাউট ব্যানার।
অরাজনৈতিক কর্মসূচি তো আমরাই ডেকেছি। সেখানে এনাদের একটু যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী নিয়ে ওনাদের যদি সমস্যা থাকে, আমরা অন্য একটা প্রস্তাব দিতে পারি। যেমন ওনার শুভেন্দু অধিকারী যে যদি থাকে, হয়তো রানী রাসমণি অথবা সাঁতরাগাছি দুই জায়গায় থাকে, এনারা যদি করেন, হাওড়া স্টেশন থেকে যদি করেন, এনারা নিরপেক্ষ কোনো জায়গা থেকে করতে পারেন, সেটা আমি প্রস্তাবটা ওনাদের দিতে পারি। এর উচিত ওনাদের আমি কিছু বলতে পারি না। ডাব্লিউবিজিকে যদি সঙ্গে থাকে, এইভাবে তাদেরও আমরা এইভাবে বোঝাবো, তারা যদি এরকমভাবে থাকবে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। তিলোত্তমা কাণ্ডের 1 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত বিচার মেলেনি বলে দাবি করছেন তিলোত্তমার পরিবার, এবং সেই দাবিতেই শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা। যদিও তৃণমূল ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন তিলোত্তমার অভিভাবকরা। জয়প্রকাশ বাবু শুনতে পাচ্ছেন? জয়প্রকাশ বাবু, শোনা যাচ্ছে আমার কথা? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে জয়প্রকাশ মজুমদারের। আরো একবার জানাই আপনাদেরকে, আগামী 9 আগস্ট তিলোত্তমা কাণ্ডের 1 বছর এবং অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তিলোত্তমার মা বাবা। প্রথমে কলকাতা পুলিশ, পরে সিবিআই তদন্ত করেও বিচার মেলেনি। এই দাবিতে আগামী শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার পরিবার। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, 1 বছর হয়ে গেল তিলোত্তমার এই ঘটনায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম বিচার মেলেনি, এবং এই দাবিতেই আগামী শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার পরিবার, এবং তৃণমূল ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন, যদিও তৃণমূলকে আমন্ত্রণ জানাননি তারা। কি প্রতিক্রিয়া? এইটা কি বললেন আপনারা? একটা দায়িত্বশীল চ্যানেল হয়ে কোন রকম বিচার মেলেনি, এটা তিলোত্তমার পরিবারের দাবি। এটা তিলোত্তমার পরিবারের দাবি। পরিবারের দাবি বিচার মেলেনি। একটা বিচার প্রক্রিয়া হয়েছে, তারা নিজেরা গিয়ে হাইকোর্টে বলেছিলেন সিবিআই চাই। তারাই বলেছিলেন। তারা বলছেন যে কলকাতা পুলিশ এবং সিবিআই তদন্ত করে বিচার মেলেনি। সিবিআই চাই কে বলেছিলেন? পরিবারের লোকরা। হাইকোর্ট সিবিআই কে নিয়োগ করেছিল। সেই সিবিআই যে অভিযুক্ত তাকে ধরে তদন্ত করে কোর্টে পেশ করে প্রমাণ দিয়ে তারা কোর্টের দ্বারস্থ হয়েছিল। কোর্ট সেখানে রায় দিয়েছে তার যাবজ্জীবন কারাদণ্ডে। ভারতবর্ষের এটাই বিচার প্রক্রিয়া, নাকি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে গুলি করে দেওয়া, যেখানে গণতন্ত্র নেই, বিচার ব্যবস্থা নেই, সেই রকম হবে? মধ্যযুগীয় ব্যবস্থা হবে? কি চাইছেন এনারা? বিচার মেলেনি। যা চেয়েছিলেন সেভাবেই বিচার হয়েছে। সেই সিবিআই তদন্ত করেছে, সিবিআই কোর্টের কাছে নিয়ে গেছে বিষয়। তাতে আবার এত অনীহা কেন, আর অনিচ্ছা কেন, আর কেন এত অখুশি? আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, আমরা তাদের খুবই দুঃখ পেয়েছি, অনভিপ্রেত হওয়া উচিত না, কিন্তু বিচার মেলেনি এইসব বলে এই পশ্চিমবঙ্গকে কেন অশান্ত করার চেষ্টা করছেন? আর নবান্ন যাচ্ছেন, এখানে কি করার আছে? নবান্নে যা হয়েছে বিচার বিভাগ করেছে, নবান্নকে বিচার বিভাগের গলা টিপে ধরবে? এইসব অব্যবস্থা, একটা অশান্তি তৈরির কেন চেষ্টা করা হচ্ছে? এর পেছনে কারা আছে আমরা জানতে চাই। এই পরিবারের পেছনে কারা উস্কাচ্ছে? আলট্রালেফট, যারা ভারতের বিচার ব্যবস্থা নষ্ট করে দিতে চায়, তারা আছে? না অন্য কোনো ষড়যন্ত্রকারী আছে যে হঠাৎ বলে দিচ্ছে 1 বছর হয়ে গেল বিচার মেলেনি? তাহলে কি হয়েছে? বিচারের নামে ওটা প্রহসন হয়েছিল কি? আজকে তারা উচ্চতর আদালতে যান, সেখানেও তো রিজেক্টেড হয়েছে। তারা গিয়েছিলেন, তো আদালত থাকবে না তো আর কে বিচার দেবে? এসব গুলো হচ্ছে রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত একটা কার্যকলাপ, যেটা হচ্ছে আপনারা অভিযোগ করছেন রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত এটা একটা কার্যকলাপ, অন্তত এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আর অপরদিকে এসআইআর বিতর্কের মধ্যে খেলা হবে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। ভোটার তালিকায় খেলা হবে হাওড়ায় নারী সুরক্ষা যাত্রা থেকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আরো একবার জানাই আপনাদেরকে, এসআইআর বিতর্কের মধ্যে এবারে খেলা হবে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। ভোটার তালিকায় খেলা হবে হাওড়ায় নারী সুরক্ষা যাত্রা থেকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে।
কার কার নাম বাদ যাবে? যত মৃত নাম আছে বাদ যাবে। অরূপ রায়, ছাপ্পা বেড়ে হবে না, হইব না। আপনি গলে বেরিয়ে গেছেন তপন দত্ত মার্ডার কেসে, সাময়িক। আরো আছে, বাকি নাম বলে আর বিখ্যাত করবো না। এসআইআর বিতর্ক, আর সেই বিতর্কের মধ্যে এবারে খেলা হবে হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটার তালিকায় খেলা হবে। হাওড়ায় নারী সুরক্ষা যাত্রা থেকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।